ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডক্টরেট কইরা, ডিগ্রি নিয়ে পিএইচডি কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান? না রে মুসলমান না, গরুর গোশত খাওয়ার লোভে এখন আর মুসলমান হওয়া লাগে না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। বললাম এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। বাবা আমাকে বড় আশা নিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে পাণ্ডিত্য নেওয়াবেন। বাবারে ডাক দেখো, বাবা কেন আপনি আমাকে পণ্ডিত বানাতে চান? বলে বাবা বুঝো না, আমি আর চিরকাল থাকবো না রে, আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করতে হবে, এজন্য তোমার বড় পণ্ডিত হতে হবে। বাবা আমার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। বাবার সঙ্গে দেখা করার জন্য ছুটি নিয়ে দীর্ঘদিন পরে বাবার সামনে হাজির হলাম। বাবাই ডাক দিয়ে কয়, কি ব্যাপার বাবা, বাড়িতে কেন আসলা? বললাম আপনাদের দেখার জন্য মনটা কেমন আনচান করে পড়ে, আপনাদেরকে দেখা করার জন্য আসছি। বলে বাবা সময় মতো কিন্তু চলে যাও, ঠিক আছে? বলে বাবা লেখাপড়া কেমন চলে বলো? বলে খুব ভালো। বলে কেমন ভালো? বলে খুব ভালো। তবে বাবা আজব একটা বিষয় আমার মাথায় ধরে না, এই বিষয়টা আমি বুঝতে পারি না। বলে কোন বিষয়টা বল? বললাম বাবা আমরা কত বড় ভাগ্যবান, কত বড় ভালো মুসলমান, কত বড় বোকা, কত বড় মূর্খ। বলে কেন? আমরা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী।